প্রকৃতিটাকে ধরে রাখার জন্য শত বছর ধরেও এইরকমভাবে প্রকৃতিটাকে ওনারা বাঁচিয়ে রেখেছে। হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে যাব রবির বাজার একটি জীবন্ত জমিদার বাড়ির খোঁজে। আমার সাথে থাকুন। শ্রীমঙ্গল থেকে রবির বাজার আশা করি আপনারা খুব সহজে চিনবেন কুলাউড়া উপজেলায়। আর যেতে যেতে দৃশ্য দেখতে দেখতে আমি এক সময় পৌঁছে যাব সেই রবির বাজার জমিদার বাড়িতে। তো প্লিজ দয়া করে আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে একটু কষ্ট করে দেখাতে চাই ওখানে কি কি আছে। তো আমি আমার ভিডিও করে আমরা পিতিম পাশার যে গেট, এই গেটের সামনে আমাদের ভাই বাজারদের নিয়ে অপেক্ষা করতেছি। এই হচ্ছে পিতিম পাশার যে গেট, আমরা একটু পরে এখানে প্রবেশ করব। বাংলাদেশের একমাত্র জীবন্ত জমিদার বাড়ি, জীবন্ত বলা হয় এই কারণে যে এখনো ওই জমিদার বাড়িতে তাদের বংশধরেরা বসবাস করছে। আমরা আরেকটা ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তো আমাদের এখানে এই যে আরো কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, সবাই এখানে অন্য গেছে, হয়তো পান খাওয়ার অভ্যাস। তো ওদের সবাইকে নিয়ে আমরা পিতিম পাশা জমিদার বাড়ি, আলী আমজাদ খাঁর জমিদার বাড়িতে প্রবেশ করব। সাথে থাকুন। জমিদার বাড়িতে প্রবেশ করতেই চোখে ভেসে উঠল শত শত বছর আগেরকার মানুষের পদচারণায় মুখরিত এই জমিদার বাড়ি কেমন ছিল। কিছুটা এগিয়ে যখন সাদা ধবধবে জমিদার বাড়িটি চোখে পড়ল, তার ঠিক পাশেই একটা পুকুর। বিশাল সেই পুকুর, চারিপাশ কত নির্জন নিবৃত, আর কতটা স্বচ্ছ পানি, পরিষ্কার। সেই সাথে দেখা হয়ে গেল জমিদার বাড়ির আরেকজন বংশধর, ওনার নাম হচ্ছে আলী হাসনাইন খান। সহযোগিতার হাত বাড়িয়ে উনি আমাদেরকে নিয়ে এগিয়ে চলছেন এক পা দুপা করে জমিদারি এই বিশাল সাম্রাজ্য দেখানোর জন্য। মসজিদটা দেখুন কতটা সুন্দর, সেই সাথে পুকুর ঘাট। মানে এক কথায় শিল্পী যেমন ছবি আঁকলে একটা ছবিতে যেরকম রূপ দেওয়া যায়, এখানে কোনো আঁকাজোকা ছাড়াই এতটা সুন্দর রূপ যে এই মানুষ দিতে পারে, এই জমিদার বাড়িটি না দেখলে বোঝা যাবে না। শত শত বছর ধরে এই জীবন্ত জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে রূপরাজ্যে, তার কারুকার্যে আমাদের মন বিমোহিত করার জন্য। কেউ যদি এখানে আসে, আমার কাছে মনে হয় তার মন যতই খারাপ থাকুক ভালো হয়ে যাবে। কিছু মানে ইউটিউব করে আগে মোটামুটি আমি এসেও তাও তো আমি কইতাম যে এটা না করে ফ্যামিলি সবগুলো মাতে এক কাজ মিউজিয়াম বানাইলি আমরা, ঠিক আছে, সিস্টেম করিলে সব আইলো। ওটা ইউটিউবে বেশি ভাইরাল হইছে। মানে এটা মানতে চাই না কই, এটা মিউজিয়াম না, এটাকেও মানতে চাই না কই, না না কই এটা কেউ মানতে চাই, কেউ মানতে চাই না। মসজিদটা খুব সুন্দর জায়গা। এই কৃত্রিম পাশার যে বাড়িটা, সেটা দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ আসে, আবার নিরাশ হয়ে চলেও যেতেও যায়। কিন্তু তাদের যে রুচি, সেটা আমাকে মুগ্ধ করেছে। আমি সত্যি মানে মন থেকে ওনাদের বংশধর যারা আছে, যারা চলে গেছেন, তাদের আপনার মাগফিরাত কামনা করছি, আর যারা আছে তাদের জন্য শুভকামনা করছি। আর আসুন আমরা রুচিশীল হই, আমরা অল্পের ভিতরে অনেক গল্প না করে আমরা অনেক দিয়ে অনেককে সেবা দান করি। কিন্তু ভাই আলী আমজাদ খাঁর আমল থেকে বা ওর আগ থেকে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, তাদের আমি এই সমাধিস্থল আপনাদেরকে দেখাতে চাই। ক্যামেরায় যদি ধরে, এই যে ওই যে ওইখানে সাদা যে গুরুস্থানটা দেখা যাচ্ছে, ঠিক ওইখানটা ওদের যত বংশধর আছে সবার সমাধিস্থল এখানে। আর এখানে পরিবেশটা দেখুন, ওনারা আসলে ইচ্ছে করলে এই জায়গাগুলো ওনারা বিক্রি করতে পারতেন বা আরো মহল তৈরি করতে পারতেন, কিন্তু প্রকৃতিটাকে ধরে রাখার জন্য শত বছর ধরেও এইরকমভাবে প্রকৃতিটাকে ওনারা বাঁচিয়ে রেখেছেন। ওনাদের কথা হচ্ছে যে টাকা পয়সা বিষয় না, বিষয় হচ্ছে যে রুচি। আমাদের তো একটু জায়গা হলেই আমরা সেটা ভরাট করে ফেলি, নষ্ট করে ফেলি। প্রকৃতির সাথে খাপ খেলো কি না খেলো সেটা আসলে দেখার বিষয় না। কিন্তু ওনাদের এত বড় বাড়ি থাকতেও ওনারা এই যে এই জায়গাগুলো ইচ্ছে করলে মার্কেট করতে পারতো, বাড়ি করতে পারতো, ভাড়া দিতে পারতো, কিন্তু ওনারা সেদিকে খেয়াল না করে প্রকৃতিটাকে এত সুন্দরভাবে আমরা যারা প্রকৃতি প্রেমী আছি তাদের জন্য বাঁচিয়ে রেখেছেন। গেট উন্মুক্ত থাকে, যে কেউ এখানে দিনে রাতে আসতে পারে, উপভোগ করতে পারে। ধন্যবাদ জানাই পিতিম পাশা এই আলী আমজাদ খাঁর জমিদার বাড়িতে যারা বর্তমানে বসবাসরত আছে, তাদেরকে অন্তরস্থল থেকে আমি শাকিল আহমেদ ধন্যবাদ জানাই। পিতিম পাশার এই জমিদার বাড়ি মুখে শুনে আর চোখে দেখে যে অনুভূতিটা হলো, সে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই বিষয়টা এখন তো ধরেন এই অর্থ এলাকায় একসময় আপনি চেয়ারম্যান ছিলেন সুনামের সাথে, এখনো আপনি সেই দায়িত্ব পালন করছেন, চেয়ারম্যান না থেকেও সবাই ডাকছে। এই যে একটা
এই মানুষের সম্পর্ক, ভালোবাসার টানে মানুষের পাশে যাওয়া বা জমিদারির যে ইয়াটা রয়ে গেছে এখনো, সেটা আপনি কিভাবে অনুভব করেন? না, আমরা দেখেন, আমরা তো আমাদের যে বাপদাদা বা আমাদের পূর্ব ও পুরুষরা ছিল আপনার, এরা তো আমরা যেরকম আপনার চলাফেরা করছি, ওরাও এরকম চলাফেরা করছে। আমরাও আপনার মানুষের সাথে ভালোভাবে সুন্দরভাবে আমরা, আমার ভাই বা আমার চাচা বা আমার দাদারা মন্ত্রী ছিল আমার আসামের, আমার আলী হায়দার খান, নওয়াব আলী হায়দার খান, উনি আসামের কৃষিমন্ত্রী ছিল। তারপরে আমার চাচা ছিল আপনার এমপি ছিল, আমার ভাই এমপি ছিলেন, আমি চেয়ারম্যান ছিলাম, ভাই চেয়ারম্যান ছিল আপনার। তো আমরা যে এরকম মানুষের সাথে মায়াবোধ করছি আপনার, ভালোবাসা পাইছি আপনার, এখনও চাই যে আমাদের সাথে ভালোবাসা বা এরকম সুন্দর ব্যবহার করে থাকার জন্য। হয়তো বাপদাদাকে জমিদার ছিল, আমরা তো জমিদার না এখন, আমরা এই সাধারণ পাবলিকের মতোই আপনার ভালো লাগে। চেষ্টা করি আমরা আপনাদের সবাই সহযোগিতা করার জন্য। বাকি দিন যাতে আমরা করতে পারি, আমাদের পূর্বপুরুষরা করছে, আমরাও করতে পারি, ভবিষ্যতরা করতে পারি, এটা আপনার দোয়া করবেন সবাই, সহযোগিতা বা দোয়া আপনার কাম্য করবেন। খুব ভালো লাগলো, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য শুভকামনা। না, আমি তো বেশি জানিও না, আপনার যা জানছি বলছি, তোমার বড় ভাইয়েরা জানে, ওরা বিস্তারিত বলতে পারবে। আর আমি ইতিহাসের মধ্যে বেশি বলতেও চাই না, কেন ব্যাপারটা হয়েছে আপনার তো ওরাই বলতে পারে বেশি ভালো আর আপনার। তো আপনার আগে আমার সময় দেওয়ার জন্য বা আপনারা আসছেন, আপনার কিন্তু আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। বন্ধুরা, আপনারা যদি কেউ সিলেট শহরে যান তাহলে দেখতে পারবেন কিং ব্রিজের পাশেই একটা বিশাল ঘড়ি। এই ঘড়িটার নাম হচ্ছে আলী আমজাদ খান ঘড়ি। তো কে উনি আলী আমজাদ খান? এই সেই আলী আমজাদ খানের বাড়ি, যেটা হচ্ছে রবির বাজারের সাববাড়ি নামে পরিচিত জমিদার বাড়ি, একমাত্র জীবন্ত জমিদার বাড়ি বাংলাদেশের মধ্যে। আলী আমজাদ খানের সেই ঘড়িটি যদি দেখে থাকেন তাহলে রবির বাজারে এসে তার বাড়িটাও দেখে যাবেন, আমার অনুরোধ রইল। শেষ হয়ে গেল আমাদের নবাবের বাড়ি বেড়ানো, তিন পাশে আলী আমজাদ খায়ের জমিদার বাড়ির পর্ব আজ এই পর্যন্তই শেষ। যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ, সাথে থাকুন, সামনের শুক্রবার আবার নতুন কিছু সন্ধান।